নজরে সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন বড় সিদ্ধান্ত এবার রাজ্য সরকারের। পূর্ত দপ্তরের অধীনে থাকা রাজ্যের 7টি জাতীয় সড়ক হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক কি খবর রয়েছে আমরা জানবো, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন টেলিফোন লাইনে। রুমা, দেখো, রাজ্যের 7টি জাতীয় সড়ক অংশ জাতীয় সড়ক কর্তৃপক্ষ অর্থাৎ NHAI এবং ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের হাতে তুলে দেওয়ার নীতিগত অনুমোদন দিয়েছে। দীর্ঘদিন ধরে এই রাজ্য সরকারের কাছে এই প্রস্তাবগুলো ঝুলেছিল এমনটাই জানানো হয়েছে এবং কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকে একাধিক অনুরোধ সত্ত্বেও আনুষ্ঠানিকভাবে হস্তান্তর না হওয়ায় উন্নয়নের কাজ অনেকটাই আটকে ছিল। এবার ছাড়পত্র দেওয়া হয়েছে এই প্রকল্পগুলিতে যাতে কাজ দ্রুত এগোয় এমনটাই মনে করা হচ্ছে। যে 7টা জাতীয় সড়ক হস্তান্তরের কথা বলা হয়েছে সেটা হচ্ছে NH312, যেটা জঙ্গিপুর, ওমরপুর, কৃষ্ণনগর, বনগাঁ, বসিরহাট, খোজাডাঙ্গা পর্যন্ত NHAI এর হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে। NH31 সেটা বিহার পশ্চিমবঙ্গ সীমান্ত থেকে গাজল পর্যন্ত পশ্চিমবঙ্গের সম্পূর্ণ অংশ NHAI এর হাতে, এবং NH33 বিহার পশ্চিমবঙ্গ সীমান্ত থেকে ফারাক্কা পর্যন্ত পশ্চিমবঙ্গের সম্পূর্ণ অংশ NHAI এর হাতে। নতুন যেটা NH10 সেবক আর্মি ক্যান্টনমেন্ট থেকে করোনেশন ব্রিজ কালিম্পং হয়ে পশ্চিমবঙ্গ সিকিম সীমান্ত পর্যন্ত 66 কিলোমিটার NHIDCL এর হাতে। নতুন যেটা NH317A হাসিমারা থেকে জয়গাঁও ইন্দো ভুটান সীমান্ত পর্যন্ত সম্পূর্ণ অংশ NHIDCL এর হাতে। আর নতুন NH717 বারাধিগি, ময়নাগুড়ি, চ্যাংরাবান্ধা হয়ে ইন্দো বাংলাদেশ সীমান্ত পর্যন্ত সম্পূর্ণ অংশ NHIDCL এর হাতে। আর NH110 সেটা পুরনো NH55 শিলিগুড়ি থেকে কার্শিয়াং দার্জিলিং পর্যন্ত সম্পূর্ণ অংশ NHIDCL এর হাতে তুলে দেওয়া হচ্ছে। বলে রাখি যে রাজ্য সরকারের অনুমোদনের ফলে সিকিম, ভুটান এবং বাংলাদেশ সীমান্তের সঙ্গে যোগাযোগ আরো শক্তিশালী হবে বলে বলা হচ্ছে এবং দার্জিলিং পাহাড়, ডুয়ার্স ও উত্তরবঙ্গকে জাতীয় সড়ক নেটওয়ার্কের সঙ্গে আরো উন্নতভাবে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে মালদা ও মুর্শিদাবাদ হয়ে বিহার বঙ্গ করিডোর উন্নয়ন এবং মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা হয়ে খোজাডাঙ্গা পর্যন্ত ইন্দো বাংলাদেশ সীমান্ত সংযোগকারী সড়ক উন্নয়নের কাজেও এটা এগোবে এমনটাই কিন্তু বলা হচ্ছে। এবং এই 7টি প্রকল্পে অনুমোদন দেওয়ার পর রাজ্য সরকার সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংস্থাগুলিকে দ্রুত উন্নয়নমূলক কাজ যাতে শুরু করা যায় তারও পথ প্রশস্ত করেছে বলে এমনটাই কিন্তু নির্দেশিকাতে জানানো হয়েছে। ধন্যবাদ রুমা। আসি পরের খবরে। গতকালই SSKM হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাস্থ্য দপ্তরের একাধিক আধিকারিককে নিয়ে বৈঠক করেছেন। আর সেই বেহাল স্বাস্থ্যের হাল ফেরাতে এবার অ্যাকশন মোডে স্বাস্থ্য দপ্তর। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে রাতেই সরকারি হাসপাতালে সারপ্রাইজ ভিজিট এবার স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের। ন্যাশনাল থেকে কলকাতা মেডিকেল কলেজ, NRS, আরজিকর হাসপাতালে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি পৌঁছে গেছেন। অর্থাৎ রাতেই এই সারপ্রাইজ ভিজিট। এর আগেও আমরা সারপ্রাইজ ভিজিট বিভিন্ন জায়গায় হয়েছে, সেই ছবি দেখিয়েছিলাম। কোচবিহার থেকে ক্যানিং একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তা পৌঁছে দিতে বৈঠকও হয়েছে, বিভিন্ন হাসপাতালে সারপ্রাইজ ভিজিটও হয়েছে। তবে এবার যে তথ্য সামনে আসছে যে রাতেই সরকারি হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের। ন্যাশনাল থেকে কলকাতা মেডিকেল কলেজ, NRS, আরজিকর মেডিকেল কলেজে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি পৌঁছে যান। একাধিক বিষয় আজকে বৈঠক হয়, যেখানে রেফার রোগের যে বিষয় সামনে এসেছিল সেইটা যেন ঠিক করা হয়, পরিকাঠামো যাতে উন্নয়ন হয়, অর্থাৎ পরিকাঠামো ব্যবস্থা যাতে ঠিক করা হয় তা নিয়ে বৈঠক হয়। গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি SSKM হাসপাতালে বৈঠক করেন এবং তারপরেই একেবারে অ্যাকশন মোডে স্বাস্থ্য দপ্তর। একাধিক হাসপাতালের হাতে অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হয়েছে, যে তথ্য ইতিমধ্যেই সামনে আসছে। আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলম, অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে বার্তা এবং তারপরেই একদম অ্যাকশন মোডে স্বাস্থ্য ভবন, নারায়ণ স্বরূপ নিগম তিনি রাত্রেবেলাতেই সারপ্রাইজ ভিজিট সারছেন। একদমই গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী SSKM হাসপাতালে যে বৈঠক করেন সেখানে স্পষ্ট করে দিয়েছিলেন যে সব পরিকাঠামো প্রস্তুত রাখবেন এবং নজরদারি করা হবে এবং সেই কন্ট্রোল রুমগুলোতে তিনি আচমকা পরিদর্শন করতে পারেন। এবং তারপরে স্বাস্থ্য সচিবের তরফ থেকে সমস্ত মেডিকেল কলেজকে বলা হয়েছিল, বিশেষত কলকাতার মেডিকেল কলেজগুলোতে, যে আপনারা আচমকা পরিদর্শনের জন্য প্রস্তুত থাকুন। আর আজকে আমরা দেখলাম রাত 10টা নাগাদ স্বাস্থ্য সচিব আচমকা ন্যাশনাল মেডিকেল কলেজে এসে উপস্থিত হন
এবং তিনি সেখানে অধ্যক্ষ উপাধ্যক্ষ তাদের সঙ্গে কথা বলেন এবং সেখানে অধ্যক্ষ যিনি আছেন শুভ্র মৈত্র, অর্ঘ্য মৈত্র, মাফ করবেন, অর্ঘ্য মৈত্র তার সঙ্গে কথা বলেন। তিনি অধ্যক্ষ এবং তিনি উপাধ্যক্ষ, তার সঙ্গে কথা বলে তাকে দুটি অ্যাম্বুলেন্স তুলে দেন এবং এরপরে তিনি যান মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ এবং তারপরে এনআরএস মেডিকেল কলেজ। সমস্ত জায়গাতেই তিনি পরিকাঠামোর ব্যাপারে যেখানে যে কর্তারা ছিলেন অধ্যক্ষ উপাধ্যক্ষের সঙ্গে কথা বলেন এবং একই সঙ্গে অ্যাম্বুলেন্স তুলে দেন এবং সকলকে বলেন পরিষেবা এমার্জেন্সি ঠিকঠাক রাখতে। এই মুহূর্তে তিনি রয়েছেন আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানেও উপাধ্যক্ষ, অধ্যক্ষ এবং অতিরিক্ত যিনি সুপার তারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং এমার্জেন্সি এবং আশপাশ এলাকা দেখছেন, তাদেরকেও অ্যাম্বুলেন্স তুলে দেওয়ার যে প্রক্রিয়া সেটা চলছে এবং জানা যাচ্ছে যাতে অ্যাম্বুলেন্সের ঘাটতি না হয় এবং একই সঙ্গে হাসপাতালে রাতে জরুরি বিভাগ যাতে তৎপর থাকে সেই বিষয়ে নজরদারি করতে তার এই আচমকা পরিদর্শন। ধন্যবাদ ঝিলম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.